রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার হাল বড়ই বেহাল। গ্রামের এলাকার স্কুলগুলোতে পা রাখলেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তারই উদাহরণ ৮২ মাইল বাজার সংলগ্ন কাঞ্চনছড়া ডার্লং বস্তি এসবি স্কুল। নানা সমস্যা জর্জরিত স্কুলটিতে পঠন পাঠন লাঠে উঠেছে বলে অভিযোগ। স্কুলে কাগজপত্রে ৩৭ জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক শিক্ষিকা আছেন ৫ জন। শিক্ষিকার দাবি, শনিবার ছাত্রছাত্রী হাজির ছিল ১৭ জন। স্কুলের ক্লাসরুমের সিলিং এর অবস্থা খুবই করুণ, যে কোনো সময় সিলিং ভেঙে পড়তে পারে। শিক্ষিকা জানান, তারা আগেই বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছেন এই সমস্যার কথা, কিন্তু এখনো কিছুই কাজ করা হয়নি। তো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? আর শিক্ষক শিক্ষিকা ৫ জন আছে। আচ্ছা, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত স্কুল? 1 to 8। তো এখানে আজকে কতজন ছাত্রছাত্রী? 17 জন। কয়টি ক্লাস মিলিয়ে? 3 থেকে 8 পর্যন্ত, 1 to 9 আমরা। 37 জনের মধ্যে 17 জন অ্যাটেন্ড করছে আজকে। আর শিক্ষক শিক্ষিকা কতজন হয়েছে আজকে? বলতে 3 জন। আর মোট কয়জন কইছে? 5 জন। আচ্ছা, ছুটিতে আছে। স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসরুমে অনেকগুলো ছাদ ভেঙে পড়ছে, তো সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে অনেক সময় আইএস অফিসে আমরা জানিয়েছি, স্কুল ম্যানেজমেন্ট যে আছে ওটাতে জানিয়েছি, বলছে করে দেবে। আচ্ছা, ঠিক আছে। এডিসির অধীনে রয়েছে না এডিসির অধীনে স্কুলটা? তো স্কুলের বাচ্চারা যে জলপান করে, জল পরিষেবা সঠিকভাবে আইন যে ড্রেসগুলো দেখতেছে স্কুলের বাচ্চাগুলা, ড্রেসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেটা নিয়ে কি বলবেন? কিন্তু অনেক সময় খেলাধুলা করে, ব্রেঞ্চগুলো বেশি একটা সুবিধার নয়, যেখানে বাচ্চারা পড়াশোনা। সরকার যদি না দেয় আমরা কি করবো? অফিস থেকে তো দিতে হবে। স্কুলের ইনচার্জকে? ইনচার্জ হচ্ছে মিনা রানী সূত্রধর। উনি কোথায় আজকে? উনি তো ছুটিতে আছেন, স্পেশাল নিয়েছেন। আচ্ছা, বর্তমানে চার্জে কি আছে? কি নাম আপনার? অঞ্জনা চন্দ্র। আচ্ছা, তো ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে মানে সপ্তাহে কি কি খাওয়ানো হয়? সোমবারে খিচুড়ি, মঙ্গলবার, বৃহস্পতিবার ডিম,